নমস্কার বন্ধুরা, গৌরীর রান্নাঘর থেকে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। তো দেখো, আজকে একটা পাঁচমেশালির তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে। তো কি কি আছে প্রথমে তোমাদের বলে নিই। এখানে কেটে নিয়েছি পটল, আলু, মিষ্টি আলু, সজনের ডাঁটা, কুমড়ো, আর এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর আদা বাটা, আর একটু ভাজার জন্য কেটে নিয়েছি উচ্ছে ভাজা। আর এখানে চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে বাটিতে তুলে নিয়েছি বন্ধুরা। আর একটা কিন্তু টমেটো নিয়ে নিয়েছি, নিয়ে পুরো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সঙ্গে থাকো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এখন এদিকে সবজির থালাটা এই সাইডে সরিয়ে গ্যাসটা ধরিয়ে রান্নাটা মা বসিয়ে দেবে বন্ধুরা। আর নিরামিষ কিছু রান্না হলে বা পাঁচমিশালি সবজি হলে মাই কিন্তু করে। মার হাতে এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা, সেটা আর কী বলবো। মার হাতে প্রত্যেকটা রান্নাই খুবই টেস্টি বন্ধুরা, সেটা কিছু বলাই যায় না। মা মানেই খাবারের আলাদা একটা স্বাদ, তাই না বলো বন্ধুরা? তো এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি, নিয়ে এবার মা এদিকে কড়াইটা বসিয়ে দিল। আর এখানে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিল তেল, পরিমাণ মতন তেল দিয়ে দিল। তার মধ্যে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিল একটু হলুদ গুঁড়ো। এবার প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেবে। খুব বেশি চিংড়ি মাছ নেই বন্ধুরা, অল্পই চিংড়ি মাছ আছে। আর এই পাঁচমিশালির ঘন্টের সবজিতে চিংড়ি মাছ দিলে কী যে স্বাদ হয় সেটা আর কী বলবো। চিংড়ি মাছ যে কোনো রান্নায় দিলে এত সুন্দর টেস্ট হয় আর এত সুন্দর স্বাদ হয় বন্ধুরা, সেটা আর কী বলবো তোমাদেরকে। এখানে চিংড়ি মাছটা খুব ভালো করে মা ভেজে নিয়েছে, নিয়ে এবার তুলে নিচ্ছে। এবার ওই কড়াইতেই আবার একটু পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছে। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই বন্ধুরা, পরিমাণ মতন দিলেই হবে। দেখো তেলটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে। এর মধ্যে মা এখন দিয়ে দিল ফোড়নে পাঁচফোড়ন বন্ধুরা। কোনো পাঁচমিশালি সবজির তরকারিতে পাঁচফোড়ন সোমবার দিলে এত যে টেস্ট হয় বন্ধুরা, সেটা আর কি বলবো তোমাদেরকে। তো এক এক করে এবার সবজিগুলো ভেজে নেবে। প্রথমে আলুটা ভালো করে ভেজে নেবে, কারণ কি আলুটা একটু ভালো করে না ভাজলে তো হয় না। আলুটা প্রথমে একটু লালচে লালচে করে একটু ভেজে নেবে মা। তার মধ্যে এবার দিয়ে দেবে মিষ্টি আলু। মিষ্টি আলুটাও একটু ভেজে নেবে। মিষ্টি আলুও না ভাজলে হয় না বন্ধুরা, সেই কারণে। আর আজকে কিন্তু সবজিতে কোনো বেগুন দিচ্ছি না, বেগুন ছাড়া করছি, কারণ কি বেগুনটাই ছিল না বন্ধুরা। আর দেখো বন্ধুরা কি সুন্দর কালারফুল দেখতে লাগছে, এত ভালো লাগছে সে আর কি বলবো তোমাদেরকে। আমি পরে ভয়েস দিচ্ছি, কি যে স্বাদ হয়েছিল আজকে সবজিটাতে বন্ধুরা, সেটা কি বলবো। একমাত্র মায়ের হাতেরই এরকমই স্বাদ আসে, তাই না বলো? তো এখানে সবজিটা ভাজার জন্য এখানে মা এখন দিয়ে দিল কাঁচা লঙ্কা আর দিয়ে দিল হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে আগে সবজিটা ভেজে নেবে। ভেজে তারপরে এক এক করে সব কিছু গুঁড়ো মশলাগুলো দিতে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিল একটা গোটা টমেটো। টমেটোটা তো তোমাদের আমি আগেই দেখিয়েছি, কাটা তখন ছিল না, পরে কেটে একটা গোটা টমেটো দেওয়া হলো। টমেটো যেই রান্নাই দেওয়া হোক না কেন বন্ধুরা, এত সুন্দর স্বাদ হয় সেটা আর কী বলবো তোমাদেরকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে মা পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বন্ধুরা। নুন বেশি হলে খুব অসুবিধা, নুন কম হলেও অসুবিধা, ওই জন্য পরিমাণ মতো নুনটা দিতেই হয়। তো এর মধ্যে এবার দিয়ে দিল জিরের গুঁড়ো আর দিয়ে দেবে এবার আদা বাটা বন্ধুরা। আদা বাটাটা যতটা রেখেছি পুরোটাই আদা বাটা লেগে যাবে। আর নিরামিষ কোনো সবজিতে আদা জিরে বাটা দিয়ে করলে কী যে স্বাদ হয় সেটা আর কী বলবো তোমাদেরকে। আর এত সুন্দর আজকে তরকারিটা করেছে না বন্ধুরা, মানে একবারের জায়গায় দুবার নিয়ে খেতে হয়েছে আমার আজকে, এত টেস্ট হয়েছে। একে তো মা করেছে, মায়ের হাতে যে কোনো রান্নাই আমাদের সবার খুব পছন্দ বন্ধুরা। তো দেখো এবার সমস্ত কিছু মশলা দিয়ে খুব সুন্দরভাবে মা কষিয়ে নিচ্ছে।
কষানোটা একটু ভালোভাবে হয়ে গেলে, মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবে চিংড়ি মাছটা। আর এই সাইডে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছে বন্ধুরা, মা এদিকে ভাতটাও বসিয়ে দিল, কারণ কি অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বাজে, ওই জন্য তাড়াতাড়ি করেই করছে। এবার এর মধ্যে একটু কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে, কারণ কাঁচা লঙ্কা তো দিয়েছে, কাঁচা লঙ্কা তো ঝাল হবে, কিন্তু কালারটা তো একটু লাল লঙ্কার গুঁড়ো না দিলে সেটা আসে না, সেই জন্যই এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দেখো বন্ধুরা, এত সুন্দর একটা কালার এসছে, সে আর কি বলবো। মশলাটা খুব সবজির সাথে ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিল, দিয়ে এবার ভালোভাবে আরেকটু কষিয়ে নেবে, নিয়ে তার মধ্যে জল দিয়ে দেবে। খুব বেশি জল দেবে না, কারণ কি একদম মাখা মাখা তরকারিটা হবে। আর এত টেস্টি হয়েছিল বন্ধুরা, সে আর কি বলবো। তোমাদের কাদের কাদের দেখে জিভে জল আসছে এক্ষুনি কিন্তু কমেন্টে জানাও। আর রান্নাটা কেমন লাগছে আমার মায়ের হাতে সেটাও কিন্তু কমেন্টে জানাও। আমার মায়ের হাতে রান্না খেতে খেতে কে কে চাও তারা তারা আমাদের বাড়িতে চলে আসো। তো দেখো এখানে চিংড়ি মাছটা দিয়েও ভালোভাবে মার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে। প্রথমে খুন্তিটা ধুয়ে জলটা দিল, এবার আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। এবার এর মধ্যে আরেকটু জল দিয়ে দিচ্ছে, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবে। আর দেখো বন্ধুরা, কালারটা দেখো, সেই লেভেলে, কোনো কথাই হবে না, এত সুন্দর কালারটা এসছে তরকারিটার, সে কি বলবো। দেখেই মানে খিদে 3 ডাবল বেড়ে যাচ্ছে, তাই না বলো? তো চলো এখন একটু ঢাকা দিয়ে রাখুক। তো দেখো ঢাকনাটা সরিয়ে মা এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দিচ্ছে বন্ধুরা। চিনিটা দিয়ে এবার আবার ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে তরকারিটা রেডি একদম। তো দেখো এখানে তরকারিটা আমাদের একদম রেডি, সব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছে ঘেটে, মানে এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আর একটু ফুটিয়েই মা তরকারিটা নামিয়ে নেবে। আর কালারটা কেমন হয়েছে বন্ধুরা একবার কমেন্টে জানাও তোমরা। তো চলো একবারে ফাইনাল লুক পরে শেয়ার করছি তোমাদের সাথে। তো হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সব খাবার দাবারগুলো টেবিলে নিয়ে চলে আসলাম। আর ট্যান কেমন হয়েছে তরকারিটা বলো ফ্রেন্ডস। তো কাদের কাদের দিকে জিভে জল আসছে সেটাও জানিও। আর এখানে উচ্ছেটা আর একটা মাছ ভাজা করে নিয়েছে, একটাই মাছ ছিল ফ্রিজে, সেটা ভেজে নিয়েছে। আর এখানে মার ভাতও হয়ে গেছে। আর আজকে রান্নাটা এত টেস্টি হয়েছে না বন্ধুরা, সে কী বলবো তোমাদেরকে। তো চলো দেখা হবে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে কাল নতুন একটা রেসিপিতে। সবাইকে টাটা।